গান শুনতে আমার খুব ভালো লাগে। আপনার কি কি ভালো লাগে? হয়তো আগে খুব সিগারেট খেতেন, অনেক দিনের অভ্যেস, না খেয়ে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার আর কি কি ভালো লাগে? জানেন তো আপনি? কি জানেন? রোজ মাথা শিওরে রেখে দিয়ে আসেন রজনীগন্ধা ফুল। আর আপনাকে বাংলা চলচ্চিত্রের একমাত্র মহানায়ক উত্তম কুমার। তিনি ছিলেন পরিচালক, প্রযোজক, গায়ক এবং মহানায়ক। কয়েক দশক ধরে আমরা আলোচনা করছি। সাল ছিল 1957 আর ছবির নাম ছিল হারানো সুর। প্রযোজক ছিলেন উত্তম কুমার, পরিচালক ছিলেন অজয় কর, সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখার্জি। নায়িকা ছিলেন কে বলুন তো? সুচিত্রা সেন। হলো কিনা উত্তম সুচিত্রা? আনকালচার্ড ব্রুট, জঙ্গলি ব্ল্যাকি। খবরদার ব্ল্যাকি ব্ল্যাকি বলবেন না বলে দিচ্ছি। আমরা হলাম ব্ল্যাকি মা কালীর সন্তান, জয় মা তারা। প্রযোজক হিসাবে প্রথম ছবি ছিল সপ্তপদী। সাল ছিল 1961। এই ছবিটি সুপারহিট হয়েছিল। তোমার পরীক্ষায় ফার্স্ট হওয়া? পরীক্ষার রেজাল্টে আমি কিন্তু খুব খুশি হইনি। কেন? রেজাল্টটা আরো ভালো হতো যদি যদি কি? তুমি একটু আগে বলছিলে না যে তুমি মাঝে মাঝে আমার পড়বার সময় এসে বিরক্ত করতে। তা আমি বলছি, তুমি যদি আরো বেশি বিরক্ত করতে তাহলে আমি আরো ভালো রেজাল্ট করতাম। এই শোনো, আজ তোমার বাবার সঙ্গে দেখা করে আমাদের বিয়ের কথাটা পাকা করে ফেলবো। ওঠো, চলো ওঠো। সুচিত্রা সেনের সঙ্গে উত্তম কুমার 30টা ছবিতে কাজ করেছিলেন। প্রথম সুচিত্রা সেনের সঙ্গে যে ছবিটা ছিল তার নাম ছিল 74.5। আপনি কিছু বলবেন? আপনি তো বলতে পারছেন। আসুন মিডিয়া ফেলে। কি হয়েছে? কি হয়েছে জানেন না আপনি? প্রকাশ হচ্ছে যা হয়েছে তার জন্য আপনার দুঃখিত হওয়া উচিত ছিল। আর শেষ ছবিটি ছিল প্রণয় পাশা। ছবিটি মুক্তি পায় 1978 সালে। উত্তম কুমারের নায়ক হিসাবে শেষ ছবি ছিল ওগো বধূ সুন্দরী। এই ছবিটি 2080 সালে মুক্তি পায় আমরা জানতে পেরেছি। আসুন গল্পটি শুরু করি। উত্তম কুমারের সহকর্মী এবং চরিত্র অভিনেতা মনীষ মানির মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের খরচ সামলাবার টাকা তার হাতে নেই। কানে কানে ব্যাপারটা খবর পেলেন উত্তম কুমারের ভাই তরুণ কুমার। একদিন দাদাকে সমস্ত কথা জানালেন তিনি। কথা বোঝাবুঝি হতে কেটে গেল গোটা রাত। ভোরবেলায় কথা এসে দাঁড়ালো সবাইকার কাছে চাঁদা করা যেতে পারে। দাদা বললেন, মানে উত্তম কুমার বললেন, না, মণিবাবুর আত্মসম্মানে আঘাত লাগতে পারে। এই ভেবে সে পথে গেলেন না তারা। তার বদলে অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উত্তম কুমার এক জলসার আয়োজন করলেন। জায়গাটা ছিল বিশ্বরূপা থিয়েটার। সঙ্গে ছিলেন ছোট ভাই তরুণ কুমার। শিল্পীদের অনুরোধ করে ইনভাইট করেছিলেন উত্তম কুমার।
জলসাতে বিখ্যাত আর্টিস্টদের নিয়ে গান করেছিলেন তিনি। আমি যে জলসাঘরে বনোয়ারি ধারা, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ। অনুষ্ঠানটি সাকসেসফুল হয়। টিকিট করে এই অনুষ্ঠানটি করা হয়েছিল। টিকিট কিন্তু পুরো বিক্রি হয়ে যায়। অনুষ্ঠান থেকে সংগ্রহিত অর্থ তুলে দিয়েছিলেন তিনি। আমি যে আর ওনার মেয়ের বিয়ে খুব ভালোভাবে হয়েছিল। বন্ধুরা, এত বড় হৃদয় পাওয়া সম্ভব নয়। এই ধরনের ছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার। বন্ধুরা, একটি দ্বিতীয় ঘটনা ঘটেছিল। টেকনিশিয়ান স্টুডিওতে যদুবংশ ছবির শুটিং চলছিল। নায়ক ছিলেন উত্তম কুমার। তোকে এখন 5 টাকা দিচ্ছে। মাত্র 5 টাকা? টাকাটাকে দিয়ে দাও না গণদা। বাড়ি ফাড়ির কোন অ্যাকাউন্ট থেকে ঝেড়েছে, আবার মিলিয়ে দেবে। টাকা থাকলে কি আমি দিতাম না? আমার অবস্থা তো দেখতেই পাচ্ছিস। মাল দিয়েছি, হয় বিক্রি হয়নি, না হয় পয়সা পাইনি। ক্যাপিটাল আমার কবে শেষ হয়ে গেছে, খালি ধার। আসলে ব্যাপারটা আমি নিজেই বুঝতে পারি না, বুঝলে। শুটিং এর টেকনিক্যাল বিষয়ে উত্তম কুমার বেশ ভালোভাবে বুঝতেন, তাই শুটিং এর সময় খুব খেয়াল রাখতেন। ক্যামেরা কোথায় থাকবে, লাইট কোথায় থাকবে, সব কিছু তিনি খেয়াল রাখতেন। শুটিং এর সময় কিন্তু ওপর থেকে একটা আলো পড়ার কথা ছিল, সেটা কিন্তু জ্বলেনি। আলো জ্বালানোর কাজটা দেওয়া হয়েছিল লাইটম্যান কালীকে। ঠিক আছে, শুটিং শেষ হলো কিন্তু শুটিং শেষ হওয়ার পরেও উত্তম কুমার কালীকে কিছু বলেননি। মেকআপ রুমে উত্তম কুমার মেকআপ করছিলেন। হঠাৎ কালীকে দেখে ডাকলেন তিনি। কালী কিন্তু ভয় পেয়ে গেছিলেন। তিনি জানতেন লাইটটা না জ্বালাতে আমার ভুল হয়েছে। মাথা নিচু করে কালী গেলেন মেকআপ রুমে। উত্তম কুমার সুস্থ চেহারায় জিজ্ঞেস করলেন, কি রে, কিছু হয়েছে নাকি? মহানায়কের সামনে হঠাৎ কেঁদে ফেললেন কালী। তিনি কিন্তু আবার জিজ্ঞেস করলেন, তোকে আজ কিন্তু দেখে আনমনা মনে হচ্ছে। কালী, কি হয়েছে রে? কাঁদতে কাঁদতে কালী উত্তর দিলেন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে দাদা, এখনো টাকা জোগাড় করতে পারিনি, সেই চিন্তা করছিলাম, আর তাতেই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন দাদা। মহানায়ক একটি মুচকি হাসি ফেলে কালীর পিঠে হাত রেখে কালীকে আশ্বস্ত করলেন, বললেন, যা যা, সব ঠিক হবে। মুখে আর একটিও কথা বলেননি তিনি। তার পরের দিন ঠিক কালীকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। খামে পুরো বিয়ের খরচার টাকা ভরে দেন আর কালীর হাতে তুলে দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। আবার বলছি বন্ধুরা, এরকম ছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার। তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবী বন্ধুরা, একটা কিন্তু তৃতীয় ঘটনা আছে দুর্গাপুজো নিয়ে। এটা স্বপ্নের দেশ হয়, তবে আসুন বলি। উত্তম কুমারের পাড়া ভবানীপুরে দুর্গাপুজোর সময় পুরো পান্ডাল রেডি হয়েছে। দিন ছিল পঞ্চমী। হঠাৎ সেদিন ইলেকট্রিসিটি স্পার্কিং দিয়ে প্যান্ডেলে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন কিন্তু ষষ্ঠী। প্যান্ডেল থেকে সবকিছু জ্বলে পুড়ে রাখ হয়ে গেছে, এমনকি প্রতিমাও পর্যন্ত পুড়ে গেছে। সবাইকার মন খারাপ। সবাই সেই ভাবছিলেন কি পুজোর দিন প্যান্ডেলটা সেই খাঁ খাঁ করবে,
আর তো কোনো উপায় নেই, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। মন খারাপ করে সব পাড়ার ছেলেরা নিজের নিজের বাড়ি ফিরে গেছেন। কিন্তু ষষ্ঠীর দিন সকালে সবাই বাইরে দেখেন, অবাক হয়ে, এ কি রকম হলো ভাই? এ তো এক অদ্ভুত খেলা। নতুন মণ্ডপ, নতুন প্যান্ডেল, নতুন প্রতিমা, আবার সেই সাজানো মণ্ডপ, সেই চকচক করছে আলোর ব্যবস্থা। কিভাবে হলো এই ব্যবস্থা কেউ জানতে পারেনি। ব্যাপারটা কি ছিল, উত্তম কুমার অনেক রাতে শুটিং করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে উত্তম কুমারের চোখে এই দৃশ্যটি পড়ে। তিনি নিজের গাড়ি দাঁড়া করালেন আর গাড়ি থেকে নেমে পাড়ার কয়েক ছেলেকে ডেকে হাসি মুখে মহানায়ক বললেন তিনি সব ব্যবস্থা করে দেবেন, পূজার যাবতীয় খরচা তিনি বহন করবেন। তার একটা শর্ত ছিল, কিন্তু এই কথা যেন প্রকাশ না হয়। পাড়ার ছেলেরা সেই কথায় রাজি হন, আর তারপরে ধুমধাম করে হয়েছিল দুর্গাপুজো। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কেউ জানতে পারেনি এই দুর্গাপুজোর কথা। বন্ধুরা, মহানায়ক উত্তম কুমার প্রচারে আলোয় ছিলেন, কিন্তু এই ধরনের মানবিক দিলের কথা কখনোই প্রচার করতেন না তিনি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার নিশ্চয়ই করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি জীবন চক্রবর্তী, আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল। নমস্কার।